হযরত শাহজালাল মাজার এবং শাহপরান মাজার জিয়ারত করলাম। তারপরে জিয়ারত করলাম হলো আপনার বোরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার এবং সর্বশেষ আজকে বিকেলবেলা সিলেট চা বাগানে এসেছি, একটু পর্যবেক্ষণ করতেছি আমি আমার ফ্যামিলি ট্যুরে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমি দেখতে পারিনি। তবে সব মিলিয়ে নিরাপত্তা এখন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। বৃষ্টি নাই। গত বছর আসছিলাম, তখন কিছু চাঁদাবাজ ছিল যারা চাঁদা নিয়ে তারপরে ঢুকতে দিত। এখন যাই হোক, খুবই সুন্দর পরিবেশ। আমি অনেক জেলা ঘুরছি, ওই হিসেবে আতিথেয়তা সিলেটের মানুষের অনেক ভালো। অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের শহরে এরকম মানে বাগান বা এরকম মানে গাছপালা খুবই কম, যার কারণে আমরা অনেক বাইরে ছেড়ে থাকার পরে এদিকে আসছি, কারণ এই জায়গাতে পরিবেশটা মানে অনেক গ্রিন বলতে পারে, মানে অনেক সবুজগুলো দেখে খুব ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। না, আমি এখন পর্যন্ত কোনো সমস্যা দেখি নাই, কারণ আমি তো নিজে ওইদিকে ঢুকছি, মেইন গেট ঢুকছি, তারপরে একা আসছে, কোনো সমস্যা হয়নি। এলাকার মানুষ অনেক হেল্প করছে, কোনো প্রবলেম হয়নি আমার। অনেক সুন্দর নিরাপত্তার সিস্টেম আছে, পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে অনেক সুবিধা। অনেক খাবার উন্নত মানের এবং যাতায়াত ঘোরাফেরা খুবই ভালো। এখানে উদ্দেশ্য আসা হইল শাহজালাল শাহপরান মাজারের উদ্দেশ্যে, সেখানে আসলাম, আলহামদুলিল্লাহ জিয়ারত করলাম। সেখানে জিয়ারত করে একটু ঘোরাঘুরি করলাম, এই চা বাগান আসলাম, এখানে ঘুরতেছি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ তাদের ব্যবহার ভালো, কিন্তু এখানে সবচেয়ে বড় কথা সেইটা মানে যাতায়াত যে ভাড়াটা ওই হিসাবে বেশি। আবার কিছু কিছু আছে এরা কম রাখে, আবার কিছু কিছু আছে মানে ডাকাতের মতো আর কি ভাড়া চায় বা দাবি করে বসে থাকে, আসে না। সিলেটবাসী যারা লোকাল মেম্বার, এটা খুবই ভালো লোক। বাংলাদেশের এত বিভাগ থাকতে ঈদে আপনারা সিলেটকে কেন বেছে নিলেন? এটা আমরা সিলেক্ট করছি, এখানে দেখা যায় বড় বড় আউলিয়ার মাজার আছে, ওই মাজারের জিয়ারত করে আসা এবং চা বাগানগুলি খুব সৌন্দর্য। সিলেটের মধ্যে আমরা অনেক টিভিতে দেখছি, বিভিন্ন সময় আগে আসছি, কিন্তু এখন প্র্যাকটিক্যাল আসা দেখে আরো সুন্দর। আমি কোনদিন দেখি নাই, প্রথমবার আসলাম, দেখছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই জায়গাটা। তো হচ্ছে এই জায়গায় একটু গাড়ি ভাড়াটা বেশি দাম নেয়, মানে আমাদের তো চিনে না অনচিনা, তো সেজন্য যা চাই তাই দিতে হয়। আর এই জায়গায় স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে কম নেই, তো আমাদের কাছে একটু বেশি নেই। এদিকে রুম ভাড়াটাও হচ্ছে একটু বেশি, তো এই হিসেবে ঈদ উপলক্ষে সবকিছু একটু বেশি নিতে